এপ্রিল মাসের গোলাপ গাছের পরিচর্যা নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিও। এই ভিডিওতে থাকছে আমাদের গোলাপ গাছের জন্য কিভাবে আমরা খাবার দাবার দিব, সেকেন্ড হচ্ছে কি ধরনের ওষুধ দিব, আর 3 নম্বর হচ্ছে কি কি কেয়ার আমরা এই সময়টায় নিব। যেহেতু ভাইটাল সময়, এখন গোলাপ গাছগুলো সার্ভাইভ মোডে চলে আসে, মানে হচ্ছে গোলাপ গাছগুলো এখন বাঁচতে চায়। তো এই সময়টা হচ্ছে আমাদের কি কি করতে হবে তা নিয়ে আজকের ভিডিও। চলুন শুরু করা যাক। তো 1 নম্বরে আসি, আমরা কি কি ওষুধ ব্যবহার করব। এখন হচ্ছে যেহেতু গরমকাল চলে আসছে, এপ্রিল মাস, এখন হচ্ছে থ্রিপস এবং মাকড় এই দুইটা মারাত্মক লেভেলে আপনাদেরকে বিরক্ত করবে। তো থ্রিপস এবং মাকড়ের জন্য আপনাদেরকে ওষুধ আমি বলে দিচ্ছি। ইমিডাক্লোরপিড গ্রুপের যে কোনো কীটনাশক, সেটা হচ্ছে থ্রিপসের জন্য। আমি আবার বলে দিচ্ছি, ইমিডাক্লোরপিড গ্রুপের যে কোনো কীটনাশক থ্রিপসের জন্য আপনারা ব্যবহার করবেন। দুইটা ওষুধ কিনবেন, যেটা আপনাদের ইচ্ছা হয়, ঘুরিয়ে পেঁচিয়ে সপ্তাহে একদিন এটা দিলেন, সপ্তাহে একদিন ওটা দিলেন, এবং ঘুরিয়ে পেঁচিয়ে ব্যবহার করবেন। আচ্ছা, এটার সাথে আপনারা ব্যবহার করবেন যে কোনো ধরনের মাকড়নাশক। যেমন আমি দুইটা নাম বলে দিচ্ছি, এটা কোনো স্পন্সর ভিডিও নয়। একটা হচ্ছে ভার্টিমেক, মোটামুটি ভালোই কাজ করে। আর 2 নম্বর হচ্ছে গ্রিল, যেটা আমি এখন ইউজ করছি এবং মোটামুটি ভালো রেজাল্ট পাচ্ছি। তো আপনারা ইমিটাপের সাথে ভার্টিমেক ইউজ করতে পারেন, আবার টিরোর সাথে গ্রিল, এরকম করে ঘুরিয়ে পেঁচিয়ে আপনারা সপ্তাহে একদিন করে ব্যবহার করলে মোটামুটি থ্রিপস এবং মাকড় আক্রমণ কমে যাবে। একটা বোনাস টিপ আপনাদেরকে দিয়ে রাখি, যেহেতু এখন গরমকাল এবং গাছগুলো সার্ভাইভাল মোডে চলে আসছে, গাছে পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আপনারা কি করবেন এই থ্রিপস এবং মাকড় আক্রমণের জন্য এবং পাতা পুরা থেকে রোধ পাওয়ার জন্য আপনারা গাছগুলোকে প্রতিদিন প্রতিদিন আপনারা দুপুর এবং সন্ধ্যার ঠিক আগে আগে, এখনো যেহেতু বৃষ্টি পড়ছে, এপ্রিল মাস এখনো বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি যখন বন্ধ হয়ে যাবে তখন আপনারা 2বার করে স্প্রে করবেন পানির। সেটা হচ্ছে একদম পাতার নিচ থেকে সুন্দর করে ফোর্সে আপনারা যে কোনো স্প্রে মেশিন দিয়ে পাতাগুলোকে সুন্দর করে পরিষ্কার করে দিবেন, গাছগুলোকে নিচের থেকে উপর থেকে সুন্দর করে ধুয়ে দিবেন, গোসল করিয়ে দিবেন। তাহলে দেখবেন যে থ্রিপস এবং মাকড় আক্রমণ অনেকটাই কমে যাবে। দেখুন, মানুষ হোক বা জীব জানোয়ার হোক, সবাই কিন্তু সন্ধ্যার দিকেই ঘরে চলে আসে। বলে না যে ঘরের ছেলে ঘরে চলে আসছে, তো সন্ধ্যার দিকটায় আপনারা সবসময় চেষ্টা করবেন গোসল করানোর জন্য। যদি বৃষ্টির সম্ভাবনা থাকে, ভুলে স্প্রে করবেন না, তাহলে কিন্তু উল্টো হয়ে যাবে। উল্টো কি হবে, সেটা হচ্ছে ব্ল্যাক স্পট চলে আসতে পারে গোলাপ গাছের পাতায়, মানে হচ্ছে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে। কিন্তু যখন বৃষ্টিটা মোটামুটি কমে যাবে, তখন হচ্ছে আপনারা গাছগুলোকে সুন্দর করে গোসল করে দিবেন এই দুপুর এবং সন্ধ্যার দিকে। এবার হচ্ছে আমরা আলোচনা করব ফাঙ্গিসাইড এবং মাইক্রোনিউট্রিয়েন্ট নিয়ে। এখন কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট, পিজিআর সবই লাগবে, যেহেতু গাছ এখন গ্রোথ চাচ্ছে। এই সময়টা গাছগুলো খুব সুন্দর গ্রোথ নেয়, তো আপনাদেরকে এখন কিন্তু পিজিআর, মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে হবে। তো ফার্স্টে আসি ফাঙ্গিসাইডের ব্যাপারে, মানে হচ্ছে ছত্রাকনাশকের ব্যাপারে। এখন এই সময়টায় গরমকালে যেহেতু গাছ গ্রোথ চাচ্ছে, গাছের কিন্তু গ্রোথ বন্ধ করা যাবে না। আপনারা তো বুঝতে পারছেন আমি কি বলছি। মানে হচ্ছে আপনারা যদি ফাঙ্গিসাইড ব্যবহার করেন এই সময়টায়, তাহলে কিন্তু গাছের গ্রোথ অনেকটাই কমে যাবে। তো আপনারা কি করবেন, 15 দিনে একবার আপনারা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, সেটা রেডোমিল গোল্ড, অ্যামিস্টার টপ, সাফ, যেটা আপনাদের কাছে আছে যে কোনো একটা ব্যবহার করবেন ঘুরিয়ে পেঁচিয়ে। তাহলে দেখবেন 15 দিন পর পর, কিন্তু মনে রাখবেন 15 দিন পর পর, এখন কিন্তু সপ্তাহে একদিন করে ব্যবহার করা যাবে না। আচ্ছা, এবার আসি মাইক্রোনিউট্রিয়েন্টসের কথায়। যে কোনো ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস আপনি সপ্তাহে একদিন বা 15 দিনে একদিন ব্যবহার করতে পারেন, তাহলে গাছের যে ফ্যাকাশে ভাবটা, এটা অনেকটাই দূর হয়ে যাবে এবং গাছগুলো ভালোভাবে গ্রোথ নিবে। ফ্যাকাশে ভাব শুধু কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টের জন্য হয় না, সেটা পিএস মেইনটেনের জন্য হয়ে থাকে। সেটা নিয়ে স্পেসিফিকভাবে আলাদা একটা ভিডিও আছে, আপনারা ইউটিউব চ্যানেলে দেখে নেবেন। যদি পিএস মেইনটেন ঠিক মতো করেন, তাহলে আপনাদের গোলাপ গাছ ফ্যাকাশে ভাব থেকে অনেকটা দূরে থাকবে, পাতা চকচকে সবুজ হবে। আর 3 নম্বর যে কথা, সেটা হচ্ছে পিজিআর। পিজিআর আপনারা সপ্তাহে একদিন করে ব্যবহার করবেন, সেটা মিরাকুলান, খুবই ভালো গাছের জন্য। আপনারা মিরাকুলান ব্যবহার করতে পারেন। আরেকটা আমি বলে দিচ্ছি, এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও নেই, আমি আবার বলে দিচ্ছি, নামগুলো যেগুলো বলছি আমি এগুলো ইউজ করার পর ভালো ফলাফল পাওয়ার পরে আপনাদেরকে আমি জানাচ্ছি। আমি হচ্ছে ব্যবহার করি মিরাকুলান এবং হচ্ছে পোটোজিম। শনিবার দিন যদি আমি মিরাকুলান দিই, আমি পরের শনিবার দিন যে আমি দিব হচ্ছে পোটোজিম। এই দুইটাই কিন্তু গাছের খুব সুন্দর গ্রোথ আনে। তো পিজিআর, ফাঙ্গিসাইড, কীটনাশক, বাকড়নাশক কিন্তু আমাদের শেষ হয়ে গেল। এখন আমাদের যে মেইন টপিক, সেটা হচ্ছে খাবার। আমরা কি কি ধরনের খাবার এই সময়টায় দিব, যাতে আমাদের গাছগুলো সুন্দর গ্রোথে থাকে, আবার পাতাও পুড়ে না যায় এবং গাছগুলো সুন্দর থাকে। আমরা কিন্তু এখন সপ্তাহে 3 দিন খাবার দেবো, এখন কিন্তু রেগুলার খাবার দেওয়া যাবে না, যেহেতু অতিরিক্ত গরম পড়ছে। এখন যদি রেগুলার আপনারা খাবার দেন, আপনাদের গাছের কিন্তু ক্ষতি হবে। তো আপনারা একদিন পর পর বা আপনারা একটা রুটিন করে নেবেন, সপ্তাহে 3 দিন খাবার দিব, মাঝখানে 1 দিন বা 2 দিন গ্যাপ দিয়ে খাবারগুলো দিবেন। আর পিএইচ মেনটেন অবশ্যই একদিন করবেন। পিএইচ মেনটেন নিয়ে কিন্তু আমি আগেও বলে দিয়েছি, লং একটা ভিডিও করা আছে, লং ভিডিও সেকশনে, সেখান থেকে আপনার পিএইচ মেনটেনের ভিডিওটা দেখে নেবেন। খাবার দাবারের টপিকে যেহেতু আসলাম, সেই জন্য আমি পিএইচ মেনটেনের কথা বললাম। সপ্তাহে 7 দিন, 7 দিনের মধ্যে একদিন পিএইচ মেনটেন করবেন, আর 3 দিন আপনারা খাবার দিবেন। এখন কি কি খাবার আপনারা দিবেন তা নিয়ে এখন আলোচনা করব। খাবারের মধ্যে আমি বলবো এনপিকে 19-19-19 বা এনপিকে 20-20-20, যেটা আপনাদের কাছে আছে সেটাই দিবেন, কোনো অসুবিধা নাই। সাথে আপনারা ম্যাগনেসিয়াম সালফেট, মানে হচ্ছে ম্যাগনেসিয়াম বা এপসম সল্ট আপনারা ইউজ করবেন। এনপিকে 20-20-20 বা 19-19-19 এর সাথে ম্যাগনেসিয়াম সালফেট, দুইটারই ডোজ হবে একই, সেটা হচ্ছে 1 লিটার পানিতে 1 গ্রাম করে। দুইটারই কিন্তু এনপিকে এবং ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট দুইটাই কিন্তু 1 গ্রাম করে
পানিতে মিশিয়ে সুন্দর করে মিক্স করে আপনারা গোলাপ গাছ যতটুকু পরিমাণ পানি দেন অতটুকু পরিমাণ পানি দিয়ে দিবেন। সেকেন্ড যে খাবারটা কথা বলবো সেটা হচ্ছে মানে গাছের অমৃত। আমি আপনাদেরকে কিন্তু ভিডিও করে অনেকবার বলেছিলেন আপনারা মিক্স ফুডের রেসিপি দিতে। আমি কিন্তু মিক্স ফুডের পুরো ভিডিও আপলোড করে দিয়েছি যে কি মিক্স ফুড আমি ব্যবহার করি যে গাছগুলো আমার এত সুন্দর হয়। ইউটিউবে আমার লং ভিডিও সেকশনে গেলে আপনারা মিক্স ফুডের ভিডিওটা পেয়ে যাবেন। তো আপনারা নিজেরা তৈরি করে নেবেন, সব থেকে ভালো হয়, কমের মধ্যে আপনারা ভালো ফলাফল পাবেন। মিক্স ফুড আমরা ব্যবহার করবো একদিন সপ্তাহে, তার সাথে আমরা হিউমিক অ্যাসিড ব্যবহার করব। মিক্স ফুড আমরা দিব 1 থেকে 2 চিমটি গাছ প্রতি, যেমন বড় গাছ হলে 2 চিমটি, ছোট গাছ হলে 1 চিমটি। ওটার সাথে হিউমিক অ্যাসিড আমরা কিভাবে ব্যবহার করব? হিউমিক অ্যাসিড হচ্ছে সেম 1 লিটার পানিতে 1 গ্রাম করে মিশিয়ে আমরা সুন্দর করে দিয়ে দিব এবং মিক্স ফুডটা ব্যবহার করব সপ্তাহে একদিন। তো আমাদের এনপিকে 19 বা 20 গেল এপসম সল্টের সাথে একদিন, সপ্তাহে একদিন গেল আমাদের মিক্স ফুড প্লাস হচ্ছে হিউমিক অ্যাসিড, এটাও গেল। 3 নম্বর খাবার আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যদি থাকে তাহলে ব্যবহার করবেন, আর না থাকলে কোনো অসুবিধা নেই। বাট যদি ব্যবহার করতে পারেন এই খাবারটা, এই সময়টা খুব ভালো রেজাল্ট হবে। সেটা হচ্ছে 13-40-13, খুবই ভালো একটা মানে খাবার, বলার বাহিরে। দেখুন গাছগুলোর কন্ডিশন, মাশাআল্লাহ কি সুন্দর কন্ডিশনে চলে আসছে। এই 13-40-13 কিন্তু আপনাদের এই সময়টা দিতে হবে। এই যে দেখুন কি সুন্দর লাল লাল শুট বেরোচ্ছে, এই একটা এটার গ্রোথটা আপনারা একটু দেখুন, মাশাআল্লাহ কত সুন্দর গ্রোথ। 13-40-13 আপনারা যখনই ব্যবহার করবেন তখনই দেখবেন গাছে একটা ম্যাজিক হওয়া শুরু করবে। 13-40-13 আসলে অনেক ভালো, কিন্তু এখানে একটা কথা আছে, আমি কিন্তু বাজারের 13-40-13 এনপিকেটা ব্যবহার করি না। আমি নিজে একটা বানিয়ে নিয়েছি, এর আগেও একটা বানিয়েছিলাম, ওটা নাইট্রোজেন পরিমাণ কম ছিল। আর আমি নিজে এটা চেষ্টা করছি, সম্পূর্ণ এটা আমি নিজে ট্রাই করতেছি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। ফর্মুলাটা আমার নিজে সম্পূর্ণ। আমি এখন আপাতত টেস্টিং করতেছি, যখন রেজাল্ট ভালো পাবো ইনশাল্লাহ আপনাদের সাথে ফুল রেসিপিটা শেয়ার করব। এই হচ্ছে 13-40-13, এখন আপনারা আপাতত বাজার থেকে কিনে ব্যবহার করতে পারেন, গাছের কিন্তু খুব ভালো গ্রোথ হবে এই সময়টা। আর মাস্টার কেকের কথা মানে হচ্ছে সরিষা খোলের কথা যদি আমি বলি, এখন এই গরমকালে যতটা মোটামুটি কমে ব্যবহার করা যায় ততটাই কিন্তু ভালো হবে। মানে হচ্ছে আগে যেমন আমরা 1 লিটার পানিতে হচ্ছে 100 গ্রাম দিয়ে 7 দিন পচিয়ে ব্যবহার করতাম 10 লিটার পানির সাথে, এখন আপনারা কি করবেন 1 লিটার পানির মধ্যে 40 থেকে 50 গ্রাম দিলাম, হ্যাঁ এটাই 40 থেকে 50 গ্রাম দিয়ে 7 দিন পচিয়ে সেম ভাবে 10 লিটার পানির সাথে মিশিয়ে ব্যবহার করবেন। মানে ডোজটা অর্ধেক হয়ে গেল আর কি, কারণ যতটা পাতলা করা যাবে এখন ততটাই ভালো। হ্যাঁ আপনারা চাইলে দিতে পারেন, ইচ্ছা করলে স্কিপও করতে পারেন, বাট দিলে মোটামুটি ভালো। ওটার মধ্যে সব ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস ম্যাক্রোনিউট্রিয়েন্টস সবই থাকে। তো আমরা এটা ব্যবহার করি, কিন্তু একটা কথা মনে রাখবেন, অতিরিক্ত যখন গরম থাকবে তখন ব্যবহার করা যাবে না। সেকেন্ড হচ্ছে যখন বৃষ্টি পড়বে, বৃষ্টির সময় কিন্তু ব্যবহার করা যাবে না এই সরিষার খোল ভেজানো তরল সার। তো এই ছিল আজকের এপ্রিল মাসের ফুল কেয়ার ভিডিও। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর গাছের গ্রোথগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, এগুলো মাত্র আমার রুট ট্রিটমেন্ট শেষ হলো, যেহেতু আমি এগুলোকে রিপোর্টিং করেছিলাম। তো ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য, সাবস্ক্রাইব ফলো করে সাথে থাকবেন।